তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আজকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা একদম চমকে যাবেন। তো চলুন আগে ভিডিওটি দেখি, তারপরে আমি মূল আলোচনায় যাব। উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। কতটা কঠিন এটা যে প্লেয়ারদের একটা বিশ্বকাপ বলতে পারে অনেকে পরিচালক বলেছেন একটা বিশ্বকাপ না খেলে কি যায় আসে, কিন্তু প্লেয়ারদের তো এটা ইম্প্যাক্ট করে। মানে একটা দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম, তার এই এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি এক সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তো আপনারা এতক্ষণ দেখলেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের একটি বিস্ফোরক মন্তব্য। চলুন আমি এই বিস্ফোরক মন্তব্যের পেছনের কারণ এবং কি কারণে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে যাচ্ছে, এই সত্য লুকিয়ে আছে এর পেছনে, যে কারণে ভারতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটারদেরকে পাঠালো না। আজকে এই ভিডিওতে সেই সত্যটাই উন্মোচন করা হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনার পুরো সত্যটা মিস করবেন। 2026 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা না হওয়া ছিল একটা চরম হতাশাজনক ঘটনা। তা শুধু বাংলাদেশ ক্রিকেটের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্য বড় একটি ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল। একদিকে যেখানে ক্রিকেট ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা, অন্যদিকে সেই খেলা থেকে বাদ পড়া দেশের ক্রিকেট প্রেমীদের কাছে একটি গভীর আঘাত হয়ে এসেছে। এই ঘটনার পেছনে যে শুধু ক্রিকেটীয় কারণ ছিল তা না, বরং এর সঙ্গে রাজনৈতিক এবং অন্যান্য জটিল কারণে জড়িত ছিল, তা নিশ্চিতভাবে বলা যায়। মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন বিশ্বকাপে বাংলাদেশ না খেলা ছিল একটা শকিং ব্যাপার। তার মতে এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটারদের মানসিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক খেলোয়াড় মেন্টাল কোমায় চলে গিয়েছিল, তাদের নিজের অবস্থান বোঝা যাচ্ছিল না। এটা শুধু একজন ক্রিকেটারদের ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো দেশের ক্রিকেটের জন্য একটি বড় ধরনের আঘাত। ডক্টর আসিফ নজরুলের ভূমিকা এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ। এই ঘটনার পেছনে একটি মূল চরিত্র ছিল ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার বক্তব্য এবং তার ভূমিকা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। প্রথম দিকে তিনি দাবি করেন যে ভারতের বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্তটি সরকারের সিদ্ধান্ত ছিল। তবে পরবর্তীতে তার বক্তব্য পরিবর্তন আসে এবং তিনি বলেন ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড় তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী খেলতে চেয়েছিল। এটি ছিল একটি উল্টো মতবাদ যা তাকে বিতর্কের সম্মুখীন করেছে। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ আরো জানিয়েছেন যে ক্রিকেটারদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা মেন্টাল কোমায় চলে গিয়েছিল। একজন ক্রিকেটারের স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলা, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এক মুহূর্ত তাদের পৃথিবী উল্টে গিয়ে তাদের কাছে বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, ক্রিকেটে আর কিছু হবে না। এই ধরনের মানসিক অবস্থা দেশের প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে গভীর ক্ষত রেখে গেছে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, অন্যান্য কোচিং স্টাফরা যখন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তখনই এই বিষয়টি সামনে আসে যে বাংলাদেশ ক্রিকেটারদের ভবিষ্যতের পেছনে একটি বৃহত্তর ষড়যন্ত্র কাজ করছে। এটি শুধুমাত্র একটি খেলার ঘটনা নয়, বরং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটের সিদ্ধান্ত রাজনৈতিক শক্তির প্রভাব ছিল, যা দেশের খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছিল। একটি দেশের স্বপ্নের ক্ষতি এটি একমাত্র ক্রিকেটারদের স্বপ্নের ক্ষতি নয়, বরং পুরো দেশের একটি স্বপ্নের ক্ষতি। যখন একটি জাতি তাদের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে, তখন তাদের কাছে এটি শুধু একটি খেলা নয়, এটি তাদের আত্মবিশ্বাস এবং দেশের প্রতিনিধিত্বের বিষয়। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে নষ্ট হয়ে যায় যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে দেওয়া হয়। ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
প্রথম দিকে তিনি সরকারের সিদ্ধান্তকে দায়ী করেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজের বক্তব্য পাল্টে দেন। বোর্ড এবং খেলোয়াড়রা কি সত্যিই তাদের সিদ্ধান্ত একমত ছিল, নাকি তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল? এসব প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। মিথ্যাচার এবং বিপর্যয়ের মাধ্যমে দেশে ক্রিকেটের ধ্বংস করা হয়েছে। একজন ক্রিকেটার যখন তার 27 বছরের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলার জন্য মাঠে নামতে চায়, তখন তার স্বপ্নকে 1 সেকেন্ডে নষ্ট করে দেওয়া হয়। এটি ছিল শুধু একজন মানুষের স্বপ্নের ক্ষতি নয়, বরং পুরো জাতির আত্মবিশ্বাসের বিপর্যয়। ফলস্বরূপ শত্রুতা বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক হেজিমনি সৃষ্টি করে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। সালাউদ্দিন আহমেদ এবং অন্যদের মতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, ক্রীড়া উপদেষ্টা এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল, যা খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করেছিল। তারা বলেছেন, এটি শুধু খেলোয়াড়দের উপর একটি আঘাত ছিল না, এটি দেশের মানুষের আবেগের উপরে আঘাত ছিল। এখন এই ঘটনার পেছনে থাকা সত্য উন্মোচনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। কারা এই সিদ্ধান্ত নিয়েছে, কেন বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হয়নি, এই প্রশ্নগুলির উত্তর খোঁজা এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশের মানুষের প্রতি একরকম বড় ধরনের প্রতারণা বা ক্রিকেটারদের সাথে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। মিথ্যাচারের মাধ্যমে কারা এই কাজ করেছে তা দিনের পর দিন আরো স্পষ্ট হয়ে উঠছে। তো এই বিষয়টি শুধু বাংলাদেশের ক্রিকেটের জন্য নয়, পুরো দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের ক্রিকেট প্রেমী জনগণকে অবহেলা করা হয়েছিল এবং তাদের আবেগ নিয়ে খেলা হয়েছিল। এবার সময় এসেছে দেশের মানুষের সামনে সঠিক তথ্য উন্মোচন করার। সঠিক তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রতিটি দিক পরিষ্কার হওয়া প্রয়োজন। এই তদন্তে যারই নাম উঠে আসুক, তাকে চরম শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং দেশের খেলোয়াড়রা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।